দেখো কালকে হচ্ছে ব্যাংক নিফটির এক্সপায়ারি। ওকে, তো আমি গ্রুপে একটা জিনিস শেয়ার করেছিলাম যে এগুলো রেজিস্ট্রেশন লেভেল আছে, এগুলোকে যদি ব্রেক করে তাহলে এই টার্গেটটা দেবে। ওকে, তো দেখো টার্গেট দিয়েছে ভালো রকম। তো আমি বলেছিলাম যদি এর উপরে সাস্টেন করে 50,955 উপরে যদি সাস্টেন করে তাহলে 51,300 যাবে, কিন্তু সাস্টেন সেরকমভাবে করতে পারেনি, ব্রেকআউট দিয়ে ফেল করে দিয়েছে। ওকে, অ্যাকচুয়াল মার্কেটে কি হয়েছে বলতো, যদি আজকে এই মার্কেটকে দেখি, মার্কেট সেই সকাল থেকে রোদ্দুর, মানে সকাল থেকে রোদ্দুর তারপরে বিকেল বেলায় বৃষ্টি, সেরকম একটা আজকে মার্কেটে হয়েছে। সারাদিন মার্কেট বুল বুল সারাদিন মার্কেটে বুল এসেছিল, ঠিক তিনটে, প্রপার তিনটের থেকে কি হলো, ক্যান্ডেল পুরো ডাউন সাইড আসতে শুরু করলো, মানে বিয়ারের এন্ট্রি হয়ে গেল। ওকে, সেম। তো কালকে হচ্ছে ব্যাংক নিফটির এক্সপায়ারি। যদি কালকে ব্যাংক নিফটির এক্সপায়ারি দেখি আমি, ধরো ব্যাংক নিফটির এক্সপায়ারিতে আমি কি কি লক্ষ্য রাখবো। ফার্স্ট, আজকের মার্কেট কি করেছে, রেজিস্ট্রেশন কোথায় আছে, ব্যাংক নিফটির উপরে কি যে গ্যাপ ছিল সে গ্যাপটাকে ফিল করতে পেরেছে। ব্যাংক নিফটির উপরে এখানে গ্যাপ ছিল, এই গ্যাপটাকে মার্কেটের ফিল করার কথা ছিল আজকে, বাট এখনো কিছুটা বাকি আছে, তাই তো। এর এর উপরে কি কোনো গ্যাপ আছে, এটাও আমাকে দেখতে হবে। এটা কিন্তু সবার দেখার কাজ যে মার্কেটে কোথায় কোথায় গ্যাপ আছে, গ্যাপগুলোকে আমাকে মার্কেট কিন্তু গ্যাপ ফিল করতে হবে, সেই গ্যাপটা মার্কেট ফিল করেছে কিনা দেখতে হবে। তো মার্কেটের কাছে এখনো এই গ্যাপটা ফিল করতে বাকি আছে, এই গ্যাপটা ফিল করতে গেলে আমাদের কি পয়েন্ট মার্কেট দিতে পারে আগে দেখে নিই। প্রায় 200 পয়েন্ট, প্রায় 200 পয়েন্টের মতন দেবে যদি গ্যাপটা ফিল করতে পারে। 200 পয়েন্টের একটা মুভমেন্ট হতে পারে যদি গ্যাপটা ফিল করতে পারে। ওকে, চলো এরপর হচ্ছে কালকে মার্কেটে ফার্স্ট আমি বাইং সাইড যদি দেখি, ধরো বাইং দেখলাম এখান থেকে, ধরো 5 মিনিটের স্ট্রেট লাইন আসছে একটা কিন্তু মার্কেটে, যেটা রেজিস্ট্রেশন নিচ্ছে। দেখো এটা, এই স্ট্রেট লাইনটা একটা ভালো রেজিস্ট্রেশন হিসাবে কাজ করেছে। যদি এই রেজিস্ট্রেশনটা দেখো এখান থেকে ডাউনফল করেছে, এর কাছাকাছি গেছে ডাউনফল করেছে, এর কাছাকাছি গেছে ডাউনফল করেছে, সেম কাছাকাছি গেছে ডাউনফল করেছে, আবার এখান থেকে গ্যাপ ডাউন ওপেন করে দিয়েছিল, আজকে গ্যাপ আপ ওপেন করিয়েছে তারপরের দিন, তারপর মার্কেট পুরো ডাউন, আবার গ্যাপ আপ ওপেন করিয়েছে, গ্যাপ আপ ওপেন করিয়েছে, ওপেন করিয়ে আবার আপসাইড নিয়ে গেল, দিয়ে আবার ফেলেছে। তাহলে এই যে প্যাটার্নটা এখন তৈরি হয়েছে, এটাকে কি প্যাটার্ন বলবো আমি। দেখো অ্যাকচুয়াল মার্কেটে কিন্তু প্যাটার্ন এখন আর কোনো কাজে লাগে না, এখন হচ্ছে সেই 30 টাকা লটারি কেটে যা হয় হবে, এরকম একটা মার্কেট চালু হয়েছে। ওকে, এই প্যাটার্নটা অ্যাকচুয়াল ফ্ল্যাগ প্যাটার্ন হয়েছে, বা আমি এটাকে একটা কোচ বলতে পারি, আমাদের এসএমসি কনসেপ্টের কোচও আমি এটাকে বলতে পারি। ওকে, কালকে যদি ব্যাংক নিফটি যদি গ্যাপ আপ ওপেন করে এই লেভেলে, ধরো এই লেভেলটাতে গ্যাপ আপ ওপেন করলো কত লেভেলে, এই লেভেলটার উপরে গ্যাপ আপ ওপেন করতে হবে 51,025-এর ওপরে যদি গ্যাপ আপ ওপেন করে, তাহলে আমি ফার্স্ট টার্গেট নেব 51,296, 51,296 হবে আমার ফার্স্ট টার্গেট। ওকে, আমার ফার্স্ট টার্গেট হবে। সেকেন্ড টার্গেট কি হবে, যদি এই গ্যাপটাকে ফিল করে দেয়, ধরো এই গ্যাপটাকে মার্কেট ফিল করে দিল, এই টার্গেটটাকে ফিল করে দিয়ে ব্রেকআউট দিচ্ছে, এই কত 51,296 ব্রেকআউট দিচ্ছে, উপরে যে সুইং হাই আছে সেই সুইং হাইকে আমি আমার টার্গেট নেব কত, এখানে একটা রেজিস্ট্রেশন হিসাবে কাজ করবে, কারণ এখানে দেখো একবার এসেছিল, ক্লোজিং দিয়েছে, তারপর নিচে ব্রেক ডাউন করিয়ে গ্যাপ ডাউন করিয়ে মার্কেট নিচে ওপেন করিয়েছে, আবার সেম লেভেলটাকে গেছে মার্কেট, প্রিভিয়াস হাইকে ব্রেক করার জন্য গেছিলো মার্কেট ওই দিনকে, ক তারিখে, এটা 2 তারিখ, আগস্ট মাসের 2 তারিখে গিয়েছিল এই লেভেলটাকে মার্কেট ব্রেকআউট করতে, 1টা 15 ক্যান্ডেলে, চেক করে নিও, 1টা 15 ক্যান্ডেলে মার্কেট এই প্রিভিয়াস হাইকে ব্রেক করার জন্য গিয়েছিল, ওখান থেকে মার্কেটকে আবার ফেলে দিয়ে বিগ গ্যাপ ডাউন। তাহলে এই যে 51,617 লেভেলটা একটা স্ট্রং রেজিস্ট্রেশন হিসাবে কাজ করছে। তাহলে এই রেজিস্ট্রেশনে আসলে কি আমি সেল করবো, না এই রেজিস্ট্রেশনে আসলে আমি সেল করবো না, কারণ মার্কেট অনেক কতবার ট্রাই করেছে, 1 2 3, আবার কতবার ট্রাই করার জন্য যাবে, 4 টাইম ট্রাই করার জন্য যাবে। তো এখানটাতে হয়তো মার্কেট এই লেভেলটাতে এসে হয়তো কিছুক্ষণের জন্য সাইডওয়েজ হতে পারে, কোন লেভেলটা, এই লেভেলটাতে।
মার্কেট কিছুক্ষণের জন্য সাইডওয়েজ হতে পারে। ওকে, সাইডওয়েজ হয়ে আবার আপ ট্রেন্ড মুভ করতে পারে, সাইডওয়েজ হয়ে মার্কেট আপসাইডে যেতে পারে। ওকে, কালকের জন্য অ্যাকচুয়াল প্ল্যান কি হবে, আমি পার ডে বলি যে আমার প্ল্যান কি থাকে, যে পরের দিনে আমার প্ল্যান কি থাকবে, বাইং প্ল্যান কি বা সেলিং প্ল্যান কি। যদি আমি আমার বাইং প্ল্যান ধরি, ধরো এখানে আমি আমার বাই প্ল্যান যদি করি, বাই প্ল্যান হবে আমার 70%, 70%-এর আমার বাইং প্ল্যান থাকবে কালকে। আর যদি সেল প্ল্যান করি আমি, সেল প্ল্যান হবে আমার 20%, সরি 30%, 30%। 30%-এর আমি ব্যাক প্ল্যান করব। ওকে, 30% সেল প্ল্যান। সেলিং এ যদি যাই, মার্কেট ধরো গ্যাপ, এটা গেল ফার্স্ট প্ল্যান। যদি মার্কেট 51,200, সরি 51,025 লেভেলের যদি ওপরে যদি ওপেন হয়, তাহলে আমি আপসাইড একটা মুভ দেখতে পারবো মার্কেটে। কারণ আর মার্কেট যে অ্যাকচুয়াল আপসাইড ওপেন হবে এর জন্য কিন্তু এখন এই যে রাত্রিরে মার্কেটকে অনেকটা কষ্ট করতে হবে, যে ফিউচার ইন্ডেক্সকে অনেক কষ্ট করতে হবে, কারণ মার্কেট যে ডাটা, অ্যাকচুয়াল ডাটার উপরেই তো মার্কেট চলে। মার্কেট কিন্তু ডাটা কিন্তু সাইড ওয়েজ আছে, ডাটা অ্যাকচুয়াল সাইড ওয়েজ আছে মার্কেটে। তো ডাটা যখন সাইড ওয়েজ, তো একটু তো কষ্ট হবেই। কিন্তু আমি আজকে যদি কেউ বিটিএসটি প্ল্যান করেছে, আমি বলবো যে বিটিএসটি প্ল্যান এখন আপাতত 3-4 দিন, মানে এই অগস্ট মাসটা পুরোটা বিটিএসটি থেকে দূরে থাকো। যদি খুব একটা বড় কনফার্মেশন পাও তখনই আসো বিটিএসটিতে, তাছাড়া আসো না। বিটিএসটিতে খুব একটা খারাপ হচ্ছে মার্কেট, কারণ আগস্ট মাসের মার্কেট পুরো একদম সেই জুয়া বা গাম্বলিং বললেও ভুল হবে না, এরকম চলছে। ওকে, তো মার্কেটের কাছে বাইং প্ল্যান যদি আমি করি 51,025-এর লেভেলে ওপরে যদি মার্কেট ওপেন হয়, তাহলে আমি আপসাইডে ফার্স্ট টার্গেট নেব। যখনই হায়ার হাই কনফার্মেশন বানাবে, আমি ফার্স্ট টার্গেট নেব 51,296। কত? 51,296। 296 লেভেলকে যদি ব্রেক করে তাহলে 51,617। ওকে, কত? 51,617, 17 লেভেল। এটা গেল পুট সাইডে। পুট সাইডে যদি মার্কেট ডাউন আসে, এখন মার্কেট যে প্রিভিয়াস লো আছে সেই লোকে যদি ব্রেক করে ভালো রকম ভাবে, এখানে একটা রেজিস্ট্রেশন আছে, এই রেজিস্ট্রেশনের নিচে আমি দেখব মার্কেট যদি 50,706, মার্কেট যদি 50,706-এর নিচে যদি ওপেনিং হয়, তাহলে তো ভাই আমি বাই সাইডেই ফার্স্ট প্ল্যান করব। যদি গ্যাপ ডাউন ওপেন হয়, বাইং সাইড প্ল্যান করব, কারণ এই সব লেভেলে এখন বায়ার স্ট্রং। ফেস সেলার মানে পুরনো সেলার, এখন যারা আছে পুরনো সেলার, নিউ ফেস সেলার এখনো আসেনি। যদি যতক্ষণ পুরনো সেলার আছে তাদের কাছে ক্যাপিটাল প্রায় শেষের দিকে, বা তারা প্রফিট বুকিং অলরেডি করতে শুরু করে দিয়েছে, তাহলে তো মার্কেট তো আপসাইড যাবেই, ঠিক না? এইসব লেভেলে আজকে সেলারদের, এইসব লেভেল কিসের জন্য ছিল? এই লেভেলগুলো যদি আমি ধরি, এই লেভেলগুলোতে, এই লেভেলগুলোতে সেলারদের পুরো এসএল ছিল, যেই এসএল গুলো মার্কেট আজকে হিট করলো, ভালো রকম হিট করেছে। কেন এটা আমি কিভাবে বুঝলাম বা তোমরা কিভাবে বুঝবে? দেখো মার্কেট তো প্রিমিয়ামে কতটা মুভমেন্ট করছে, মার্কেট কিন্তু হিউজ মুভমেন্ট করছে, কিন্তু অ্যাকচুয়াল প্রিমিয়াম হয়তো মুভমেন্ট করছে, যারা ছোট 1-1.5 বছর আছে মার্কেটে তারা হয়তো বুঝবে না, যারা অনেক দিন আছে মার্কেটে তারাই বুঝবে যে মার্কেট অ্যাকচুয়াল মানে প্রিমিয়ামে মুভমেন্টই ঠিকঠাক হয়নি। আমার মনে হয় প্রিমিয়ামকে সাইড বেজ করিয়ে 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 মুভমেন্ট করেছে। যেমন ফিন নিফটির একদম যদি মুভমেন্ট হয়েছে, একদম লাস্ট মুভমেন্টে 3:15 যে ক্যান্ডেল হয়েছে পুটে, 3:15 ক্যান্ডেলে মুভমেন্ট হয়েছিল, বা ব্যাঙ্ক নিফটির পুটেও সেম। সব তিনটে মানে এই দুটো, 3টে থেকে 3:15 দুটো যে ক্যান্ডেল হয়েছিল, এই দুটো ক্যান্ডেলেই মুভমেন্ট হয়েছে। ওকে, তো যদি ব্যাঙ্ক নিফটি
50,706 50,706 নিচে যদি ওপেন হয় তাহলে একটু বাইং সাইড প্ল্যান করব আমি ফার্স্ট। সেকেন্ড, আমি দেখবো যে হায়ার হাই কনফার্মেশন বানাচ্ছে কিনা, মানে এই যে এই লেভেলটাকে যে ওকে ব্রেক করতে হবে এই লেভেলটাকে, কারণ এটা কিন্তু স্ট্রং রেজিস্ট্রেশন। মার্কেট যদি এর নিচে ওপেন হয়, যদি ধরো এখানে ওপেন হয়, তাহলে কিন্তু আবার এই রেজিস্ট্রেশনকে ওকে ব্রেক করতে হবে, সেম রেজিস্ট্রেশনকে 50,019, 50,719 লেভেলকে আবার ব্রেক করতে হবে আপসাইডে, ঠিক না? কারণ এটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্রেশন লেভেল, ব্যাঙ্ক নিফটিকে সাইকোলজিক্যাল লেভেল, এটা কিন্তু একটা ভালো সাপোর্টও হিসাবে কাজ করবে, আবার এটা ভালো সাপোর্ট হিসাবেও কাজ করবে। কিন্তু এটা যদি মার্কেট এখান থেকে পড়তেও থাকে, ধরো 51,000 থেকে যদি মার্কেট পড়তেও থাকে, 50,719 এসে আবার সাপোর্ট নিয়ে আবার উপরে ফ্লো করতে পারে, কারণ এই লেভেলটা আগে ছিল রেজিস্ট্রেশন, এখন হয়ে গেছে সেটা সাপোর্ট। ওকে, সাপোর্ট হিসাবে দাঁড়িয়েছে, এটা গেল। নেক্সট যদি আমি বলি, যদি মার্কেট এই লেভেলে ওপেনিংটা স্টার্টিং করে, যদি ডাউন সাইডে ওপেনিং করে, তাহলে আমি ফার্স্ট বাই সাইড প্ল্যান করবো। যদি বাই সাইড না প্ল্যান করতে পারি, আমি যদি দেখি এই লেভেলে একটা হ্যামার, সরি ইনসাইড হ্যামার বা পিনবার ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেল হচ্ছে 50,719 লেভেলে, তাহলে আমি নিচে টার্গেট নেব, চোখ কান বন্ধ করে 50,291, 50,291, তার নিচে টার্গেট নেব আমি কোচে 49,937। ওকে, হয়তো 49,937 কালকে আসবেই না, কারণ তার আগেই মার্কেট 50,291 সাপোর্ট নিয়ে নেবে, কারণ এখানে একটা ভালো সাপোর্টও আছে। যদি এটাকে আমি স্ট্রং ভাবে দেখি, তাহলে এখানে একটা ভালো সাপোর্ট আছে, ঠিক আছে, সাপোর্ট আছে এই লেভেলটাতে, মার্কেটের ভালো সাপোর্ট আছে। যখন এখানে মার্কেট এসেছিল, এখান থেকে মার্কেট গ্যাপ আপ ওপেন করিয়েছে, আবার এই লেভেল থেকে অনেকটা তুলেছে, তারপর ফেলেছে, আবার এখান থেকে তোলার চেষ্টা করেছিল, পারেনি, ফেলে দিয়েছে, সেম লেভেল থেকে আবার তুলে নিয়ে গেছে, আবার এখান থেকে আবার নিচে নামিয়েছে, আবার এখান থেকে আবার তুলেছে ব্যাঙ্ক নিফটি। তো 50,278 লেভেলটা স্ট্রং সাপোর্ট হিসাবে আমার কাছে এখন কাজ করবে। বোঝা গেল? এটা হচ্ছে আমার বাইং সাইড, বাই প্ল্যান বা সেল প্ল্যান। আচ্ছা, তোমাদেরকে যদি আমি ছোটভাবে বুঝিয়ে দিই, এগুলো সব বাদ, দুটো লেভেল জাস্ট। যদি আমার মার্কেট কি হয়, 51,030 ওপরে যদি ওপেন হয় বা এর উপরে যদি সাস্টেন করে, তাহলে আমি বাই প্ল্যান করব, আর নিচে যদি 50,719 নিচে যদি সাস্টেন হয়, তাহলে আমি সেল প্ল্যান করব। টার্গেট হবে আমার ডাউন সাইডে এটা টার্গেট হবে, জাস্ট দুটো টার্গেট নিয়ে নাও। তবে হ্যাঁ, পয়েন্ট খুব কম নেবে, যখন তুমি ফুল লজিকের সাথে যাবে না, তখন তুমি পয়েন্ট কম নেবে, পয়েন্ট কম নিয়ে তোমাকে হাঁটতে হবে। মানে ধরো তুমি একটা ট্রেড নিলে, 4-5 লটের ট্রেড নিলে, সেখানে তুমি 10-20 বা 12 কি 13 পয়েন্ট পেয়ে গেছো, কি 50 পয়েন্ট পেয়ে গেছো, স্পাইকে বেরিয়ে যেতে হবে, কারণ তুমি প্রত্যেকটা লেভেল মার্চ করছো না। এটা হচ্ছে শর্ট লেভেল, শর্টকাট। তোমাকে মানে 1 ঘন্টা তোমাকে বসে থাকার দরকার নেই মার্কেটে, জাস্ট ওয়ান টাইম বসবে, লেভেল ব্রেক করেছে এন্ট্রি নেবে, স্ক্যাল্পিং করবে, বেরাবে, জাস্ট স্ক্যাল্পিং লেভেল এইটা। কত স্ক্যাল্পিং লেভেলগুলো আমি একবার মার্ক করে দিচ্ছি, দেখে নাও। এর উপরে থাকলে, 51 উপরে ওপেন হলে, এর উপরে গেলে মার্কেট টার্গেট হবে আমার এটা। ওকে, আর ডাউন সাইডে এটা আর এটা। ওকে, মাঝের যে জোনটা নোটের জোন, ওকে, এই জোনে মার্কেট সাইডওয়েজ হবে। যদি মার্কেট এই জোনের মধ্যে ফ্ল্যাট ওপেনিংও যদি করে, তাহলে এই জোনের মধ্যে মার্কেট সাইডওয়েজ হয়ে যাবে। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট, স্ট্রাইক প্রাইস। দেখো, কালকে এক্সপায়ারি আছে, তো এক্সপায়ারির জন্য স্ট্রাইক প্রাইস আমি বলবো, যাই স্ট্রাইক প্রাইস নাও, লেভেল অনুযায়ী নেবে। এসএল কিন্তু 30 পয়েন্টের, ব্যাঙ্ক নিফটির জন্য আমার এসএল 30 পয়েন্ট, এসএল 30 পয়েন্ট, এসএল জাস্ট 30 পয়েন্টের দিয়ে যাবে। সেম যদি নিফটির আমি ভাবি, চলো নিফটি থাক, নিফটি আর দেখছি না, তো এটা হলো ব্যাঙ্ক নিফটির জন্য কালকের জন্য লেভেল এক্সপেকটেশন। ওকে,
আর হ্যাঁ, নেক্সট মান্থে যে ব্যাচ শুরু হবে সেটা হয়তো কালকেই গ্রুপে আপডেট করে দেবো সবাইকেই। সেখানে থাকবে এইবারে ডেল্টা আসছে অ্যান্ড ক্রিপ্টো, ডেল্টা, ক্রিপ্টো আর ফরেক্স, তিনটে। সরি, একটু মিস্টেক হয়ে গেল, সরি, একটু মিস্টেক। ক্রিপ্টো আর ফরেক্স, ডেল্টা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের নাম, যার জন্য আমি ভুল করে বলে ফেলেছি, একটু সরি। তো ক্রিপ্টো আর ফরেক্স আর হচ্ছে পেনি কয়েন, যার মধ্যে থাকবে। তো নেক্সট মান্থে ব্যাচ শুরু হচ্ছে, তার জন্য অফার থাকবে, প্রত্যেকটা অফার থাকবে। সাইডের লিঙ্ক আমি দিয়ে দেবো গ্রুপে, তো সবাই ভিজিট করে নিও। যদি কারোর মনে হয় যে বুক করা দরকার তাহলে বুক করো। ওকে, কেউ যদি প্রফিটেবল হও আমার কাছে প্রিমিয়াম বুক করে, তাহলেই সে বুক করো। ওকে, নেক্সট। আর আমার ফেসবুক, সরি, আর আমার টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে আছে, টেলিগ্রামে জয়েন করেছে, ওখানে সমস্ত নিউজ আমি দিয়ে দেবো যে মার্কেটে কী কী নিউজ আসছে না আসছে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করে যাও। আর যদি হোয়াটসঅ্যাপে আমার প্রিমিয়াম গ্রুপে অ্যাড হতে চাও, তার জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা হোয়াটসঅ্যাপে আমার স্ক্রিনশট পাঠিয়ে দাও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা 8250766738। চলো, আজকের জন্য টাটা। কালকে আবার দেখাবো নেক্সট ভিডিওতে। ওকে, তবে হ্যাঁ, কালকের মার্কেট সাইডওয়েজ হওয়ার সব থেকে বেশি চান্স বেশি, এটা আমি বললাম। নো ওয়ান সাইড প্রেডিকশন, নো বাই সাইড প্রেডিকশন, নো সেল সাইড, অনলি জাস্ট এডুকেশন পারপাস, মাই ভিউ। ওকে, চলো টাটা।